শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। ভগবানের কাছে আজকের দিনে আমি এটুকুই প্রার্থনা করি, উনি যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর সৃষ্টিকর্তা যেন সকলের মনের মধ্যে একটা জোর প্রদান করেন, যাতে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে আপনারা একটা সুন্দর সুষ্ঠু জীবন কাটাতে পারেন। তো অনেকেই মায়ের বোনেরা আছে যারা কি করে জল ঢালতে যায়। তো আমি আর অনেকে আছে যারা শিবরাত্রির ব্রত পালন করে। তো আমি সেই শিবরাত্রির ব্রতই পালন করেছি। আর ব্রতর জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। সব কিছু আছে নাকি বলতে পারবো না, তবু আমি আমার মতো করে যতটা পেরেছি করেছি। মা বলে দিয়েছিল এখানে যতটা পাওয়া গেছে তার উপরেই করেছি। এই দেখুন কি ছোট্ট আকন্দ ফুলের কুড়িগুলো দিয়ে আমি মালা বানিয়েছি। কিছু করার নেই, আমি তো পাইনি, আর আমি যখন গেছি তখন সেভাবে ফুলও পাইনি, আর এখানে দোকানেও দেখতে পাচ্ছি না। এখানে হলুদ চন্দন নিয়েছি, আর যা যা কিছু লাগে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। তো এখন যাব আমি মন্দিরে পুজো দিতে। এখানে বড় তপ্তেশ্বর মন্দির আছে, কিন্তু কি জানেন আজকের দিনে ওখানে এত পরিমাণে ভিড় হয় যে ওখানে গিয়ে আপনি সুন্দর মানে বাবার দর্শনই হয়তো করতে পারবেন না। আমি প্রথম বছর গেছিলাম কিন্তু সেভাবে দর্শন করতে পারিনি দেখে আমি আবার ঘুরে এসে এখানে কাছে একটা শিব মন্দির ছিল, ওখানে আবার গিয়ে পুজো দিয়েছি। এই জন্য আমাদের এখানে একটা মন্দির আছে, ওখানে গিয়ে আমি পুজো দেবো। আর এখানে তো সবাই সকালে পুজো দিয়ে দিয়েছে, আমি হয়তো এখন একাই যাবো পুজো দিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রায় জনই সবাই দিয়ে দিচ্ছে, এখানকার হ্যাঁ, নিয়মটাই এরম। এখানে সব সবাই সবকিছু খাচ্ছে, এরা সবকিছু খাচ্ছে পুজো দেওয়ার পর, সব পকোড়া ফকোড়া বানিয়ে যেমন সব আমরা খাচ্ছে। শ্রাবণ